আসসালামু আলাইকুম, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি ফুলের সৌন্দর্য দিয়ে। ফুল আসলে অনেক সুন্দর। ফুল কেবল গাছেই মানায়, ফুল কেউ হাতে মানায় না। তো এখানে বাচ্চারা 7:30 বাজে ওদের ক্লাস। তো এত সকালবেলা ভারী খাবার বা ভাত এ ধরনের খাবার তো বাচ্চারা খেতে চায় না। এটা সব বাচ্চাদের ক্ষেত্রেই দেখা যায় এরকম। সামান্য হালকা পাতলা নাস্তা দিলেই ওরা দেখা যায় মর্জি করে, খেতে চায় না। তো এখানে আমি বেশিরভাগ সময় পাউরুটিটা এনে রাখি। রাখলে দেখা যায় ওটা ডিম দিয়ে বা যে কোনো একটা আইটেম করে বাচ্চাদেরকে দিয়েই ওরা খেতে চায়। এটা 2 দিনে বেশি দিলেও ওরা খেতে চায় না। বাচ্চাদের একটা স্বভাব, একটা খাবার ওরা একাধিকভাবে খেতে চায় না, বা পরের দিন সেটা আর খাওয়ার কোনো এনার্জি থাকে না। তো বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে এসে তারপর আমি এখানে বুক সেলফটা পরিষ্কার করতেছি। কাঠের বলেন, বোর্ড অথবা উক্কাঠ, কানাডিয়ান উক্কাঠের এই যে চকলেট কালার যে ফার্নিচারগুলো থাকে, সেগুলো দেখা যায় প্রতিদিন মোছার পরও হালকা হালকা ময়লা ধরে যায়। তা নারীদের একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কাজ করবে। কাজ করতে করতে নারীরা নিজেদের মাঝে নিজেদের সব কিছু সৌন্দর্যকে ফুটিয়ে তুলবে, এটাই স্বাভাবিক। আর সংসার মানেই তো কাজ। তো এখানে আমি সেলফটা খুব হালকাভাবে, আমার বেশি বই নেই, যে কোরআন হাদিসের বই আছে সেগুলোই আমি সুন্দরভাবে রেখে দিয়েছি। তা আমার সেলফের উপরে যে পাটটা, একদিন উপরের পাটের এখানে তাফিমুল কোরআনের সেট আছে একটা, সেটা 19 খণ্ড। আর এটা পুরা 30 পারা কোরআনের যে অর্থসহ কোরআনের তাফসির দেওয়া আছে। তো আপনারা যারা কোরআনের অর্থসহ পড়ার আগ্রহ এবং কোরআনকে ভালোবাসেন এবং কোরআনের অর্থ জানার আগ্রহী, তারা কিন্তু এই সেটটা কিনতে পারেন। এটা যে কোনো লাইব্রেরিতে পাবেন। যদি না পান তাহলে অর্ডার দিলে অবশ্যই তারা এনে দিবে। তো এখানে আমার হচ্ছে কোরআনের যে অর্থ, সেটা জানা আমাদের প্রত্যেকটা মুমিনের উপর আবশ্যক। কেননা আমরা দেখা যায় কোরআন হচ্ছে আরবি ভাষা। ছোটোকালে অনেকে কায়দা আমপারা পড়ে তারপর হচ্ছে কোরআনটা নেয়। কোরআনটা আরবি ভাষায়, অনেকে শুদ্ধ অশুদ্ধ যেভাবেই হোক সে কিন্তু পড়ে কোরআনটা, কিন্তু কোরআনের অর্থটা কয়েকজনে আমরা জানি। এই জন্য আমাদের উচিত কোরআনের অর্থটা জানা। কেননা আল্লাহ তাআলা যে দিক নির্দেশনা হিসাবে আমাদেরকে কোরআনে লিপিবদ্ধ করে রেখেছেন এবং আমাদের উপর কোরআনটা নাজিল করেছেন, এটার অর্থ যদি আমরা না জানি, বোবার মতন শুধু আরবি পড়ি, তাহলে তো হবে না। আল্লাহ কী বলেছেন সেটা তো জানতে হবে। এই জানার ক্ষেত্রে আমাদের কোরআনের অর্থটা জানা একদমই আবশ্যক এবং দরকার। আমরা যদি পারি, আমাদের সংসারের অনেক কিছু আমরা কেনাকাটা করি, হাজার হাজার টাকা খরচ করি, কিন্তু একটা কোরআনের অর্থসহ কোরআন যদি কিনি, তাহলে সেখানে কিন্তু আমাদের অনেক টাকা খরচ হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের বাচ্চা কাচ্চাও জানছে, আমি নিজেও জানছি, বাচ্চাকেও শেখাচ্ছি। শেখার আর শেষ কোথায়? তো যে যত জানবে, যে যত শিখবে, তার এলেম তত বৃদ্ধি পাবে, এলেমটা আরও ছড়িয়ে যাবে। আমি কয়েকদিন ধরে ঘুমাতে পারছি না, প্রায় অনেক রাত জেগে আমাকে থাকতে হচ্ছে। আমার মেয়ের প্রথম পার্বিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। এখানে বাচ্চাদের অনেক স্টুডেন্ট, যার কারণে প্রতিযোগিতা এবং অনেকটাই বেশি। তো আমার মেয়ে প্রায় 12টা পর্যন্ত পড়ে, 10টা-12টা পর্যন্ত পড়লে দেখা যায় আমাকে ওইখানে বসে থাকতে হয়, একা আমি থাকি না। তা আমার শাশুড়ি একটা কথা বলে, যখন বাচ্চারা পড়াশোনা করবে তখন বাচ্চাদেরকে রেখে তুমি কোথাও অন্য কাজ করবে না। কেননা অন্য কাজটা তুমি অন্য সময় করবে, ওই সময়টা বাচ্চারা যখন পড়াশোনা করবে তখন বাচ্চাদের টেবিলে তুমি বসে থাকবে। কেননা বাচ্চারা কী পড়ছে, কোথায় নজর দিচ্ছে, এই খেয়ালটা করার জন্য তোমাকে ওইখানে বসে থাকতে হবে। তো আমার শাশুড়ি একদিন বলল যে আমরা যখন আমাদের ছেলে মেয়ে মানুষ করেছি, তখন সারাদিন তো মানে কাজ করেছি, তারপর কিছু কাজ রাতের জন্য রেখে দিয়েছি, এটা রাতে করব। তো বাচ্চারা যখন পড়াশোনা করেছে, ল্যাম্প বা কুপি গ্রামের ভাষায় যেভাবেই বলেন না কেন, সেগুলো জ্বালিয়ে দেখা যায় ওনারা বসে থাকতো, বাচ্চা পড়তো আর ওনারাও বসে বসে ওই কাজগুলো করতো। বলতো যে বাচ্চা কাচ্চা মানুষ করা এতই না, আর হচ্ছে বাচ্চা কাচ্চা লালন পালন করা যেরকম কষ্ট, এবং মানুষ করাও দুটোটাই খুব কষ্টকর জিনিস। আর যারা এই কষ্টকে কষ্ট মনে না করে এগিয়ে গিয়েছে, তারাই কিন্তু সফলকাম হয়েছে।
আসলে সম্পদ আপনার থাকবে না, কিন্তু বাচ্চাকে মানুষের মতন মানুষ করে এবং সেটাকে রেখে গিয়ে যদি যান, তাহলে সেটাই হচ্ছে বড় সম্পদ আমার কাছে মনে হয়। সম্পদ ফুরিয়ে যাবে কিন্তু জ্ঞান ফুরাবে না। জ্ঞানের বৃদ্ধি সে আরও ছড়িয়ে যাবে এবং সেটার ডালপালা আরও ছড়াবে। তো আমি রোজা রেখেছি, রোজার কিছু আইটেম ঘরোয়াভাবে করে নিয়েছি। ভিডিও শেষ পর্যায়ে অবশ্যই আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।